আজ 23 জুলাই 2025 সাল বুধবার আবারও দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির দুর্যোগ। প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও আবার অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে অতি ভারী বৃষ্টির জন্য। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। আগামীকাল 24 তারিখ 24 জুলাই বৃহস্পতিবার তৈরি হবে নিম্নচাপ। সেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 24 জুলাই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর বঙ্গোপসাগর লাগোয়া বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজই তৈরি হবে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং তার জেরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির জেরে আবার কিন্তু বন্যার অবনতি হতে পারে যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতেই থাকে। পাশাপাশি বিপদ বাড়বে উড়িষ্যা, ঝাড়খণ্ডের জল। 26 জুলাই পর্যন্ত ঝাড়খণ্ড, উড়িষ্যায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে আজ থেকে শুরু করে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলায় সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় বৃষ্টি হবে, কেমন বৃষ্টি হবে এবং কমলা সতর্কতা কোথায় কোথায় জারি রয়েছে। প্রথমেই আমরা দেখে নেব আজকে আপাতত কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস সেরকম নেই। কলকাতা, হাওড়া, হুগলি এখানে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ, কোথাও বা ঝোড়ো হাওয়া তার সঙ্গে বইতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এখানেও বৃষ্টি চলবে, তবে প্রবল বৃষ্টি কিন্তু আজকে নয়। আজকে হালকা বিক্ষিপ্ত, কোথাও বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে প্রবল বৃষ্টি আসছে আগামীকাল থেকেই। আগামীকাল বৃহস্পতিবার আমরা দেখে নেব দুপুর থেকেই, সকাল থেকেই মেঘলা আবহাওয়া, তোড়জোড় শুরু হয়ে যাবে বৃষ্টি। তবে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলোতে এবং পশ্চিমাঞ্চলের জেলাতে। তবে এই মুহূর্তে 6টি জেলায় বৃহস্পতিবার অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। সেই জেলাগুলি হলো দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলো। অর্থাৎ দেখা যাচ্ছে এই নিম্নচাপের ফলে উপকূলবর্তী জেলাগুলোয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং পশ্চিমের জেলাগুলোতেও সেই একই রকম কিন্তু পূর্বাভাস রয়েছে। তবে এই মুহূর্তে সব জেলাতেই যে সমান বৃষ্টি হবে এমনটা নয়। তবে কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস। তবে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এখানেও কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী বৃহস্পতিবার, আগামীকাল প্রবল বৃষ্টির দুর্যোগ আসছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। 6টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট এবং বাকি জেলাগুলো কলকাতা সহ যেগুলো আমি বললাম সেখানে কিন্তু ভারী থেকে দফায় দফায় সারা দিনই বৃষ্টি চলবে এমনটাই রয়েছে পূর্বাভাস। শুক্রবার অর্থাৎ 25 জুলাই তারিখে কিন্তু সেখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা একেবারে লাইভ দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টি, তার সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও চলবে। অতি ভারী বৃষ্টি চলবে শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া। অর্থাৎ এই নিম্নচাপটি পশ্চিমের দিকে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে যাওয়ার ফলে সেখানকার জেলাগুলোতেই কিন্তু ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়ছে। তবে শুক্রবার ভারী বৃষ্টি আসছে হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সারা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবারও আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কিন্তু সকাল থেকেই দেখা না গেলেও দুপুরের দিকে বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে হালকা বিক্ষিপ্ত, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিও হতে পারে, যেটা পূর্বাভাসে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সর্বত্রই কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবারেও বৃষ্টি হতে পারে, তবে সব জায়গায় যে বৃষ্টি হবে এমনটা নয়। রবিবারেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হতে পারে এবং দেখা যাচ্ছে যে সোমবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে যেভাবে বৃষ্টি আসছে সেই বৃষ্টির ফলে কিন্তু
আবার যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে বন্যা পরিস্থিতি কিন্তু আবার দেখা দিতে পারে। অর্থাৎ বৃহস্পতিবারে যদি প্রবল থেকে প্রবলতর বৃষ্টি হয়, সারা দিন দফায় দফায় এক নাগাড়ে বৃষ্টি হয়, তাহলে আবার কিন্তু বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে তৈরি হচ্ছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা দেওয়া হয়েছে, তারা যেন 23 তারিখের মধ্যেই উপকূলে ফিরে আসেন এবং 24 তারিখ থেকে আগামী 48 ঘন্টায় কিন্তু তাদের সমুদ্রে অর্থাৎ গভীর সমুদ্রে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও কিন্তু পরিস্থিতি যে একেবারে বৃষ্টি হবে না এমনটা নয়, কোথাও কোথাও বিক্ষিপ্ত আবার কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকেই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে 4টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার। 2 দিনাজপুর এবং মালদা, এখানে কিন্তু খুব যে একটা ভারী বৃষ্টি হবে এমনটা নয়, হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে। শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শনিবার বৃষ্টি হতে পারে। 3টি জেলাতে শনিবার বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার। রবিবার এবং সোমবারও বৃষ্টি চলবে, তবে প্রবল বৃষ্টি নয়, কোথাও বা হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। এবার আমরা অন্যান্য রাজ্যগুলো দেখে নেব সেখানকার কি পরিস্থিতি চলছে। আমরা দেখে নেব যে ঝাড়খণ্ডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেহেতু নিম্নচাপটি ঝাড়খণ্ডেও কিন্তু বেশ কিছুটা অবস্থান করছে, সেই জন্য সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও প্রবল বৃষ্টি চলবে, তবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে বৃষ্টি হলেই কিন্তু আমাদের সমূহ বিপদ, সেখান থেকে জল ছাড়তে শুরু করবে, তার ফলে কিন্তু আমাদেরও বন্যার আশঙ্কাটা আরও ঘনীভূত হবে। তো কর্ণাটকে প্রবল বৃষ্টি রয়েছে, এক্সট্রিমলি হেভি রেনের আশঙ্কা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কর্ণাটক, সিকিম এবং উত্তরবঙ্গ, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকল এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি হয়েছে। রাজধানী দিল্লিতে, এছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, মহারাষ্ট্র সব জায়গাতেই কিন্তু বেশ ভারী ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উড়িষ্যা, তেলেঙ্গানা, উত্তরাখণ্ডও ভারী বৃষ্টি চলবে এমনটাই রয়েছে পূর্বাভাস। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।